সত্য একটা কাহিনী আছে, ওটা একটু ভাবলে বুঝে আসবে কিনা জানি না। হারুনুর রশিদ নামে মুসলমানদের এক বাদশাহ ছিলেন, যার রাজ্যের পরিধি অনেক লম্বা ছিল, 4 মহাদেশ পর্যন্ত ছিল। তখন মহাদেশ 4টেই ছিল: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, রাশিয়া। বাকি মহাদেশগুলো পরে আবিষ্কার হয়েছে। উনি এক কৃতদাসকে খুব ভালোবাসতেন, আয়াজ নাম ছিল, খুব ভালোবাসতেন। কৃতদাস হলে কি হবে, বড় বুদ্ধিমান ছিল। আর বুদ্ধিমান হওয়ারও একটা কারণ ছিল, কেউ জানতো না ও আহলে বাইত ছিল, আল্লাহর রসুলের আহাল ছিল। যদিও পরে জানার পরে আজাদ হয়ে গেছিল, আজাদ করে দেওয়া হয়েছিল। তো বাদশার আর ওর ঘনিষ্ঠতা মন্ত্রীবর্গদের পছন্দ হইতেছিল না। বাদশাহ পরীক্ষামূলক যে কেন ওর সাথে এত সম্পর্ক, এটা বোঝানোর জন্য মন্ত্রী পরিষদের ভিতরে এলান করছিলেন যে আমি কালকে কিছু জিনিস ছিটায় দিব, যে যেটা নিবে সে সেটার মালিক হয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। পরের দিন সোনা দানা ছিটায় দিছেন, ভান্ডারের দামি দামি জিনিস। হুকুম হয়েছে যে যেটা ধরবে সে সেটার মালিক। যেমন কথা তেমন কাজ, মন্ত্রী পরিষদ সব ভাঙ্গা পড়ছে, কে কোনটা কুড়ায় নিবে। কিন্তু আয়াজ দাঁড়ানো ছিল বাদশার পিছে, সে কোনোটার ভিতরে হাত দিতে ছিল না। বাদশার সামনে ছিল মূল্যবান হীরা, বাদশাহ ইঙ্গিত করতেছিল তুমি এটায় হাত দাও, তো সে হাত দিতে ছিল না। সে বাদশাকে জিজ্ঞাসা করতেছিল আপনার ঘোষণা সত্য তো, যে যেটার উপরে হাত দিবে ওটার মালিক হয়ে যাবে? বলছে বিলকুল সত্য। তো সে বাদশার মাথার উপরে হাত দিয়া দিছে। বলছে হীরার মালিক হইলে তো একটা টুকরার মালিক হব, আপনার ঘোষণা যদি সত্য হয় আমি আপনার মাথার উপরে হাত দিলাম, আমি আজকের থেকে আপনার মালিক, আপনি পুরা 4 মহাদেশের মালিক, 4 মহাদেশও আমার। তো বাদশাহ মন্ত্রী পরিষদকে বুঝাইল, দেখছো কেন ওর সাথে আমার এত ঘনিষ্ঠতা, এই বুদ্ধি তো তোমাদের মাথায় আসে নাই। তো সত্য এটাই, আল্লাহরও ঘোষণা, আল্লাহ পাইলে সব পাবে। আমরা আল্লাহ আমাদেরকে ভালোবাসুক এটা চাই, শুধু মুখ দিয়া চাই, বাবলা মন দিয়া চাই। জামাই যদি নতুন হয়, নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি, তখন জামাইয়ের কাম থাকে কি? কি কাম শ্বশুর বাড়িতে? কি? খাওয়ন, ঘুমান আর ফুর্তি। কয়টা? খাইব আর কি করব? কি ফুর্তি? দুইজনে মিলা খালি ফুর্তি করব, ঠিক না? এটাই তো। হ্যাঁ, যদিও আওয়াজ বাহিরে যাইতেছে, এটাই তো। নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি, কাম কয়টা? খাবে, ঘুমাবে, ফুর্তি করবে। আল্লাহর জান্নাতে 2টা আছে, একটা নাই। জান্নাতে ঘুম নাই, শুধু খাওয়া আর ফুর্তি। ঘুম থাকলে তো লস হবে, 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমে চলে যাবে। এই জন্য জান্নাতে ঘুম নাই, শুধু খাওন আর কি? ফুর্তি করা, খাবে আর ফুর্তি করবে। নতুন শ্বশুর বাড়িতে সময়ের আগে যেরকম রেডি থাকে,
এই সময়ের আগেই তো রেডি থাকে। হ্যাঁ, হুম, বরং টাইকা টাইকা খাওয়ায়, ঠিক না? দাদি, নানি, শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, খালা শাশুড়ি, নিজের শাশুড়ি, চাচি শাশুড়ি, সবাই চায় জামার মন জয় করতে, ঠিক না? হুম, জান্নাতে তো আল্লাহও চাবে বন্দার মন জয় করতে, সব রেডি, চাওয়ার আগে রেডি। এই জন্যই তো আল্লাহ ঘোষণা দিছে, মা তাস্তাহি আনফুসুকুম। মন আর মুখের মধ্যে 1 বিঘা দূরত্ব। এইলো মন, এইলো মুখ। আল্লাহ বলে 1 বিঘা অতিক্রম করতে দিব না। মনে আসবে রেডি, খালি সুবহানাল্লাহ পুরি শেষ না। বুঝতে চেষ্টা করি না মানতে চেষ্টা করি। উচিত তো ছিল মধ্যবিত্ত আর গরিবদের যে আমরা দুনিয়ার কিচ্ছু পাই নাই, খালি পাইছি জ্বালা আর জ্বালা, ঠিক না? কি কি কর জ্বালা না? কি জ্বালা? হাঁটতে গেলে জ্বালা, চলতে গেলে জ্বালা, সব জ্বালা আমাদের উপরে, ঠিক না? কমসে কম তো ওইটা নিয়ে আনার দরকার ছিল। লম্বা তো ছিল না, আমি তো দেখাইলাম লম্বা তো না। আমিনু আলা রাব্বিকুম, ইমানটাকে বানানোর মতো বানাও, মজবুত করার মতো করো। আমিনু আলা রাব্বিকুম, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো। ফাজাইলে আমলের ভিতরেই আছে হাদিস, রাত্রে মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একজন অন্ধকারের সুযোগে গুনায় লিপ্ত হয়ে যায়, আর খুব কম সংখ্যক লোক রাত্রটাকে সুবর্ণ সুযোগ মনে করে। কেননা রাত্রে একটা পর্ব আসে যে সময় আল্লাহ একবারে কাছে হয়ে যায়। প্রথম আকাশে আসা মানি আমাদের দুনিয়ার ছাদে আসে। আমাদের দুনিয়াটা একটা বাড়ি, ওটার ছাদ হলো প্রথম আকাশ, ওইখানে চলে আসে। শুধু আসে না, আয়েশা ডাকতেও থাকে, হাল মিম মুস্তাগফির, কে মাপ চাবে, চলে আসছি। কার কি প্রয়োজন, চলে আসছি। তো কিছু লোক আছে যারা এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগায়। ওরা মনে মনে ভাবে আরশ পর্যন্ত পৌঁছানো তো অনেক কঠিন, এখন তো প্রথম আকাশেই চলে আসছে, এইখানে পৌঁছা তো অনেক সহজ। ওরা রাতটাকে কাজে লাগায়, কেউ জিকির করে, কেউ তেলাওয়াত করে, কেউ তসবিহ পড়ে। তো রাতটা ওর জন্য মঙ্গলময় হয়ে আসে, রাতটা ওর জন্য মঙ্গলময় হয়। তো যেটা বলতেছিলাম, দুনিয়ার ব্যাপারে অলসতা আমরা সহ্য করি না, কেউ এটা মাইনা নেয় না। কিন্তু আখেরাতের ব্যাপারে যে আমরা অলস, এই ব্যাপারে কোনো আলোচনা হয় না। আমাদের মাথায় কোনো চিন্তা আসে না যে আমি আখেরাতের ব্যাপারে অলস কেন, আখেরাতের ব্যাপারে আমি অলস কেন, এই চিন্তা কারো মাথায় আসে না। আর অলসতা মানুষের ভিতরে উদাসীনতা নিয়ে আসে, আর হাদিসে উদাসীন হওয়া নিষেধ। আর উদাসীন হইলেই মুহূর্তগুলাকে আর কাজে লাগাইতে পারবে না। এই জন্য বলছিলাম একটু আগেই, ছোট একটা অভ্যাস হলেও করা উচিত।
জবানটাকে হইলেও কাজে লাগানো উচিত। যদি না পারলাম তাহলে শিখা উচিত। এক তীর তিন শিকার আছে না একটা প্রবাদ বাক্য, কি আছে শুনছেন? কয় এক তীরে তিন শিকার করে ফেলছি। তীর কয়টা? শিকার হইছে কয়টা? কিন্তু বিবেক তো বলে তিন তীরে তিনটা শিকার হবে, ঠিক না? কিন্তু বাংলায় প্রবাদ বাক্য আছে এক তীর তিন শিকার। তীর একটা মারছি, শিকার হয়ে গেছে তিনটা। এরকমও তো আছে, শিখলে আছে। এক দোয়া সকালে পড়বেন, সারা দিনের জিকির কমপ্লিট হয়ে যাবে। সন্ধ্যায় পড়বে, সারা রাত্রেরটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু শিখতে হবে, খালি সুবহানাল্লাহ পড়লে হবে না। সুবহানাল্লাহ পড়লেন, এই মুহূর্তে সওয়াব পাইলেন, কিন্তু শিখতে হবে। লম্বাও না, ছোট, কঠিনও না, সহজ সহজ করে দিছেন। দুনিয়ার ব্যাপারে হোক আর দিনের ব্যাপারে হোক, দুনিয়ার ব্যাপারের চেয়ে দিনের ব্যাপারে অলসতা, এটা আরো বড় লানত। আরবিতে যদিও এটাকে কাসাল বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা এটার থেকে পানা চাইতেন যে আল্লাহ আপনি আমাকে অলস বানায়েন না। দুনিয়ার ব্যাপারের চেয়ে দিনের ব্যাপারে অলসতা, এটা আরো ক্ষতিকর এবং বড় লানত। দুনিয়ার ব্যাপারে তো মানুষ স্বীকার করে যে অলসতাটা দূষণীয়। অলসতা মানুষ দুনিয়ার ব্যাপারে পছন্দ করে না। এটার জন্য বকা জকাও করতে থাকে। কর্মচারী যদি অলস হয় তো মালিক বকা জকাও যেমন করে, আবার দেখা যায় বেশি অলস হইলে চাকরির থেকে বহিষ্কারও করে, বাদ দিয়া দেয়। দুনিয়ার অলসতার ব্যাপারে তো মানুষ সচেতন, এটাকে সহ্য করতে চায় না। কিন্তু আখেরাতের ব্যাপারে অলসতা, এই ব্যাপারে মানুষ সচেতন না। আমরা কেউ সচেতন না। যদি সচেতন হতো তাহলে আমাদের মুহূর্তগুলা গাফলতে কোনোদিন কাটতো না। গাফলত বোঝেন? গাফেল অবস্থায় আমাদের মুহূর্তগুলা কাটতো না, বরং মুহূর্তগুলাকে ইবাদতের রূপান্তরিত করার জন্য কোনো না কোনো আমলের ভিতরে কাটতো। একটা আমল মানুষের জন্য অনেক সহজ, অনেক সহজ। সেটা হলো মুখ দিয়া সদা সর্বদা আল্লাহর কোনো না কোনো নাম জপা। এটা কিন্তু সহজ, এটা কঠিন না। কোনো না কোনো আল্লাহর নাম, জিকির যেটাকে বলে। এই জন্য এক সাহাবী আল্লাহ রসুলের কাছে আয়সা জিজ্ঞাসা করছে, ইয়া রসুল আল্লাহ আউসিনি, আমাকে নসিহত করেন, কিছু উপদেশ দেন। তা আল্লাহ রসুল একটা শব্দ বলছে, ইয়াকুন লিসানুকা রতবান বিযিকরিল্লাহ, সদা সর্বদা জবানকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখো। আবার এটার পুরস্কারও অন্য হাদিসে বলছেন,
তুমি যদি সদা সর্বদা আল্লাহর জিকিরে জবানকে ব্যস্ত রাখলে, তো ভালো মতে শুনা নাও, তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে। এটা কিন্তু খুব সহজ। সুবহানাল্লাহ মুখে রাখা, আলহামদুলিল্লাহ মুখে রাখা, আল্লাহু আকবার বা আল্লাহ আল্লাহ, 99 নামের ভিতর থেকে যেই কোনো একটা, এটা কিন্তু মুখে রাখা খুব সহজ। এটার জন্য উজুও দরকার হয় না, হাত পার ব্যস্ততাও লাগে না, ইচ্ছা করলে অভ্যাস বানাইতে পারে। আছে কিছু লোক হয়তো হবে দুনিয়াতে যারা জবানকে জিকিরে ব্যস্ত করে দিছে, কিছু লোক হবে দুনিয়াতে, হয়তো আমরা ওদেরকে চিনি না, কিন্তু হবে। এই জন্য বলতেছিলাম, অলসতা মানুষের জীবনে সবচেয়ে বড় লানত। এই জন্যই সুযোগগুলা, সময়গুলা কাজে লাগে না। অলসতাই মানুষের ভিতরে গাফলত নিয়ে আসে, গাফেল। এই জন্য হাদিসে হুকুমও আসছে, গাফেল হও না। গাফেলকে আল্লাহ পছন্দ করেন না। সত্য এটি, আল্লাহর ভালোবাসা আমরা চাই, সবাই আল্লাহর ভালোবাসা চায়, যে আল্লাহ ভালোবাসুক। কেননা আল্লাহ ভালোবাসলে বড় লাভ হয়। দুনিয়ার কোনো পদস্থ ব্যক্তি কাউকে ভালোবাসলে ওইখানে একটা লাভের ছোঁয়া থাকে, সম্পর্কের কারণে, ভালোবাসার কারণে একটা লাভ হয়। আল্লাহ তো আল্লাহ, অল ইন অল, সমগ্র জগতের মালিক। সত্য একটা কাহিনী আছে, ওটা একটু ভাবলে বুঝে আসবে কিনা জানি না। হারুনুর রশিদ নামে মুসলমানদের এক বাদশা ছিলেন, যার রাজ্যের পরিধি অনেক লম্বা ছিল, 4 মহাদেশ পর্যন্ত ছিল। তখন মহাদেশ 4টেই ছিল, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, রাশিয়া। বাকি মহাদেশগুলো পরে আবিষ্কার হয়েছে। উনি এক কৃতদাসকে খুব ভালোবাসতেন, আয়াজ নাম ছিল, খুব ভালোবাসতেন। কৃতদাস হলে কি হবে, বড় বুদ্ধিমান ছিল। আর বুদ্ধিমান হওয়ারও একটা কারণ ছিল, কেউ জানতো না ও আহলে বাইত ছিল, আল্লাহর রসুলের আহাল ছিল। যদিও পরে জানার পরে আজাদ হয়ে গেছিল, আজাদ করে দেওয়া হয়েছিল, তো বাদশার আর ওর ঘনিষ্ঠতা মন্ত্রীবর্গদের পছন্দ হইতেছিল না। বাদশাহ পরীক্ষামূলক যে কেন ওর সাথে এত সম্পর্ক, এটা বোঝানোর জন্য মন্ত্রী পরিষদের ভিতরে এলান করছিলেন যে আমি কালকে কিছু জিনিস ছিটায় দিব, যে যেটা নিবে সে সেটার মালিক হয়ে যাবে। যেমন কথা তেমন কাজ। পরের দিন সোনা দানা ছিটাইয়া দিছেন, ভান্ডারের দামি দামি জিনিস। হুকুম হয়েছে যে যেটা ধরবে সে সেটার মালিক। যেমন কথা তেমন কাজ, মন্ত্রী পরিষদ সব ভাঙ্গা পড়ছে, কে কোনটা কুড়ায় নিবে। কিন্তু আয়াজ দাঁড়ানো ছিল বাদশার পিছে, সে কোনোটার ভিতরে হাত দিতে ছিল না। বাদশার সামনে ছিল মূল্যবান হীরা, বাদশাহ ইঙ্গিত করতেছিল তুমি এটায় হাত দাও, তো সে হাত দিতে ছিল না। সে বাদশাকে জিজ্ঞাসা করতেছিল আপনার ঘোষণা সত্য তো,
যে যেটার উপরে হাত দিবে ওটার মালিক হয়ে যাবে। বলছে বিলকুল সত্য। তো সে বাদশার মাথার উপরে হাত দিয়া দিছে। বলছে হীরার মালিক হইলে তো একটা টুকরার মালিক হব। আপনার ঘোষণা যদি সত্য হয়, আমি আপনার মাথার উপরে হাত দিলাম, আমি আজকের থেকে আপনার মালিক। আপনি পুরা 4 মহাদেশের মালিক, 4 মহাদেশও আমার। তো বাদশাহ মন্ত্রী পরিষদকে বুঝাইল, দেখছো কেন ওর সাথে আমার এত ঘনিষ্ঠতা? এই বুদ্ধি তো তোমাদের মাথায় আসে নাই। তো সত্য এটাই, আল্লাহরও ঘোষণা, আল্লাহ পাইলে সব পাবে। আমরা আল্লাহ আমাদেরকে ভালোবাসুক এটা চাই, শুধু মুখ দিয়া চাই, বাবলা মন দিয়া চাই, কিন্তু কর্মে তো চাই না। কর্মের মাধ্যমেই তো আল্লাহ আমাকে ভালোবাসবে। কোরআনে ঘোষণা আছে কোন কোন কারণে আল্লাহ মানুষকে ভালোবাসেন। লম্বাও দিছেন, আবার একবারে শর্টও দিছেন। শর্ট দিয়া দিছেন যে আমি তোমাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ যাকে ভালোবাসে, সত্য এটাই, প্রমাণ এটাই পাওয়া যায়, সমগ্র সৃষ্টি তাকে ভালোবাসতে বাধ্য হয়। কেননা হাদিসের শেষ শব্দ হইল ইয়ানজিল্লাহুল কবুল, তার জন্য কবুলিয়াত গ্রহণযোগ্যতা নাজেল করা হয়। সৃষ্টির সামনে ঘোষণা হয়, প্রথম আকাশের নিচে ঘোষণা হয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান, আল্লাহ অমুককে ভালোবাসে। জিবরিল ইউহিব্বু ফুলান, জিবরিল অমুককে ভালোবাসে। আহলুস সামাওয়াত ইউহিব্বু ফুলান, আকাশওয়ালার অমুককে ভালোবাসে। ইয়া মান তাহতা আদিমিস সামা, ও শোনো যারা আকাশের নিচে আসো, আহিব্বু ফুলান, অমুককে ভালোবাসো। ফায়ানজিলু লাহুল কবুল, তার গ্রহণযোগ্যতা মানুষের ভিতরে, সৃষ্টির ভিতরে ছড়ায়া দেওয়া হয়। সৃষ্টি তাকে ভালোবাসতে শুরু করে। কখনো প্রকাশ পায়, কখনো প্রকাশ পায় না, কখনো প্রকাশ পায়, কখনো প্রকাশ পায় না। কিন্তু খোঁজলে দেখা যাবে সৃষ্টি একে ভালোবাসে, আর ভালোবাসা সৃষ্টির ভিতরে ছড়ায় গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, অলসতা আমাদের জীবনে বড় লানত। দুনিয়ার ব্যাপারে তো অলসতা মানুষ পছন্দ করে না, কিন্তু যেই অলসতা সবচেয়ে বেশি দূষণীয়, সেটা হলো আখেরাতের ব্যাপারে অলস হওয়া, উদাসীন হওয়া। এটা সবচেয়ে বড় লানত। কিন্তু এই ব্যাপারে আমাদের কোনো সজাগও না, আমাদের এখানে কোনো চিন্তাও নেই। যে সময়গুলা কেটে যেতেছে, ইচ্ছা করলে আমি এটাকে কাজে লাগাইতে পারতাম। সুযোগগুলো আসতেছে আর চলে যেতেছে, ইচ্ছা করলে আমি কাজে লাগাইতে পারতাম। একটা ছোট কথা বলতেছি, এই মজমাকে, এখানে 2, 4, 10 জন ছাড়া কোনো কোটিপতিরা আসে না। বাংলাদেশের ভিআইপি সিআইপি পার্সন এখানে বসা নাই। আমরা সাধারণ মানুষ, ঠিক না? সত্য তো, সাধারণ মানুষ। সাধারণদের তো চিন্তা করা সবচেয়ে বেশি দরকার, যে দুনিয়ার চাকচিক্যতার কোনো ছোঁয়া আমরা পাই না, আর পাওয়ার আশঙ্কাও নাই। তা আশঙ্কা থাকে না, আশা আকাঙ্ক্ষা থাকে। আমরা তো কেউ ওই পজিশনেরও না।
যে আশা করলে কোনোদিন পুরা হবে। আমরা তো ওই পজিশনেরও না, তাহলে কি করে আমরা উদাসীন হই? এটা পাইলাম না, ওইটা নিয়ে নেই। যারা এটা পাইছে তারা তো ভাবতে পারে যে আমি তো এটা পাইছি, এখানে আমার গাড়িতে ফ্ল্যাগ আছে, আমার গাড়িতে স্টিকার আছে, আমি রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা খালি হয়ে যায়, বাজারে গেলে যা মনে চায় তা কিনতে পারি, খাইতে গেলে যা মনে চায় তা খাইতে পারি, যেই জায়গায় যাইতে মনে চায় যে কোনো মুহূর্তে উড়াল দিতে পারি। মনে হয় আমার শব্দগুলো আপনারা বোঝেন না, কিন্তু আমরা কি পাইলাম? আমরা যখন এটা পাই নাই, তো ওটা পাওয়া তো আমাদের জন্য সহজ করে দিছেন। হাদিস দিতেছি আমি, আমিনু আলা রাব্বিকুম, ইমানটাকে ঠিক করো, সল্লু খমসাকুম, রমজানের রোজাটা রাখার মতো রাখো, সুমু সল্লু খমসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মতো পড়ো, সময় দিয়া মন লাগায়া পড়ো, সহি শুদ্ধ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজাটা রাখার মতো রাখো, রমজানটা কাটানোর মতো কাটাও। ওটা হলো তিনটা। তারপরে তো হুকুম আসলো, মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর তোমাদের রবের মেহমান খানায় যে ঢোকো। গত জুমায় বুঝাইলাম না? মনে হয় বুঝেই নাই, ঠিক না? জামাই যদি নতুন হয়, নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি, তখন জামাইয়ের কাম থাকে কি? কি কাম শ্বশুর বাড়িতে? কি? খাওয়ন, ঘুমান আর ফুর্তি। কয়টা? খাইব আর কি করব? কি ফুর্তি? দুইজনে মিলা খালি ফুর্তি করব, ঠিক না? এটাই তো। হ্যাঁ, যদিও আওয়াজ বাহিরে যাইতেছে, এটাই তো। নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি, কাম কয়টা? খাবে, ঘুমাবে, ফুর্তি করবে। আল্লাহর জান্নাতে দুটা আছে, একটা নাই। জান্নাতে ঘুম নাই, শুধু খাওয়া আর ফুর্তি। ঘুম থাকলে তো লস হবে, 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমে চলে যাবে। এই জন্য জান্নাতে ঘুম নাই, শুধু খাওন আর কি? ফুর্তি করা, খাবে আর ফুর্তি করবে। নতুন শ্বশুর বাড়িতে সময়ের আগে যেরকম রেডি থাকে, এই সময়ের আগেই তো রেডি থাকে। হ্যাঁ, বরং টাইকা টাইকা খাওয়ায়, ঠিক না? দাদি, নানি, শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, খালা শাশুড়ি, নিজের শাশুড়ি, চাচি শাশুড়ি, সবাই চায় জামার মন জয় করতে, ঠিক না? জান্নাতে তো আল্লাহও চাবে বন্দার মন জয় করতে, সব রেডি, চাওয়ার আগে রেডি। এই জন্যই তো আল্লাহ ঘোষণা দিছে, মা তাস্তাহি আনফুসুকুম, মন আর মুখের মধ্যে 1 বিঘা দূরত্ব। এইলো মন, এইলো মুখ। আল্লাহ বলে 1 বিঘা অতিক্রম করতে দিব না। মনে আসবে রেডি, খালি সুবহানাল্লাহ পুরি শেষ না। বুঝতে চেষ্টা করি না, মানতে চেষ্টা করি। উচিত তো ছিল মধ্যবিত্ত আর গরিবদের, যে আমরা দুনিয়ার কিচ্ছু পাই নাই, খালি পাইছি জ্বালা আর জ্বালা, ঠিক না? কি
কি কর জ্বালা না? কি জ্বালা? হাঁটতে গেলে জ্বালা, চলতে গেলে জ্বালা, সব জ্বালা আমাদের উপরে, ঠিক না? কমসে কম তো ওইটা নেই আনার দরকার ছিল। লম্বা তো ছিল না, আমি তো দেখাইলাম লম্বা তো না। আমিনু আলা রব্বিকুম, ইমানটাকে বানানোর মতো বানাও, মজবুত করার মতো করো। আমিনু আলা রব্বিকুম সল্লু খমসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো পড়ো। সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো। মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, মরো আর সিদা রবের মেহমান খানায় যায় ঢোকো। কিন্তু পারতেছি না কেন? অলসতা। অলসতা নিয়ে আসতেছে উদাসীনতা। অলসতার বাই হইল উদাসীনতা। ওরা দুইজন আপন ভাই, অলসতা নিয়ে আসে উদাসীনতা। আর উদাসীন যখন হয় তো সময়গুলো কাজে লাগে না। সময় যেতে থাকে কিন্তু কাজে লাগে না। সকাল কাজে লাগে না, দুপুর কাজে লাগে না, বিকাল কাজে লাগে না, সন্ধ্যা কাজে লাগে না, রাত্রে কাজে লাগে না। অথচ হুকুম ছিল, কিতাবে আছে, ফাজাইলে আমলের ভিতরেই আছে হাদিস। রাত্রে মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একজন অন্ধকারের সুযোগে গুনায় লিপ্ত হয়ে যায়, আর খুব কম সংখ্যক লোক রাত্রটাকে সুবর্ণ সুযোগ মনে করে। কেননা রাত্রে একটা পর্ব আসে যে সময় আল্লাহ একবারে কাছে হয়ে যায়। প্রথম আকাশে আসা মানি আমাদের দুনিয়ার ছাদে আসে। আমাদের দুনিয়াটা একটা বাড়ি, ওটার ছাদ হলো প্রথম আকাশ, ওইখানে চলে আসে। শুধু আসে না, আয়েশা ডাকতেও থাকে, হাল মিম মুস্তাগফির, কে মাপ চাবে, চলে আসছি। কার কি প্রয়োজন, চলে আসছি। তো কিছু লোক আছে যারা এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগায়। ওরা মনে মনে ভাবে আরশ পর্যন্ত পৌঁছানো তো অনেক কঠিন, এখন তো প্রথম আকাশেই চলে আসছে, এইখানে পৌঁছা তো অনেক সহজ। ওরা রাতটাকে কাজে লাগায়। কেউ জিকির করে, কেউ তেলাওয়াত করে, কেউ তসবিহ পড়ে। তো রাতটা ওর জন্য মঙ্গলময় হয়ে আসে, রাতটা ওর জন্য মঙ্গলময় হয়। তো যেটা বলতেছিলাম, দুনিয়ার ব্যাপারে অলসতা আমরা সহ্য করি না, কেউ এটা মাইনা নেয় না। কিন্তু আখেরাতের ব্যাপারে যে আমরা অলস, এই ব্যাপারে কোনো আলোচনা হয় না। আমাদের মাথায় কোনো চিন্তা আসে না যে আমি আখেরাতের ব্যাপারে অলস কেন। আখেরাতের ব্যাপারে আমি অলস কেন, এই চিন্তা কারো মাথায় আসে না। আর অলসতা মানুষের ভিতরে উদাসীনতা নিয়ে আসে। আর হাদিসে উদাসীন হওয়া নিষেধ। আর উদাসীন হইলেই মুহূর্তগুলাকে আর কাজে লাগাইতে পারবে না। এই জন্য বলছিলাম একটু আগেই, ছোট একটা অভ্যাস হলেও করা উচিত। জবানটাকে হলেও কাজে লাগানো উচিত। যদি না পারলাম তাহলে শিখা উচিত। এক তীর 3 শিকার, আছে না একটা প্রবাদ বাক্য, কি
আসে শুনছেন? কয় এক তীরে 3 শিকার করে ফেলছি। তীর কয়টা? শিকার হইছে কয়টা? কিন্তু বিবেক তো বলে 3 তীরে 3টা শিকার হবে, ঠিক না? কিন্তু বাংলায় প্রবাদ বাক্য আছে, এক তীর 3 শিকার। তীর একটা মারছি, শিকার হয়ে গেছে 3টা। এরকমও তো আছে, শিখলে আছে। এক দোয়া সকালে পড়বেন, সারা দিনের জিকির কমপ্লিট হয়ে যাবে। সন্ধ্যায় পড়বে, সারা রাত্রেরটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু শিখতে হবে, খালি সুবহানাল্লাহ পড়লে হবে না। সুবহানাল্লাহ পড়লেন, এই মুহূর্তে সওয়াব পাইলেন, কিন্তু শিখতে হবে। লম্বাও না, ছোট, কঠিনও না, সহজ। সহজ করে দিছেন। একবার মনে হয় বলছিলাম, এই উম্মতের দিকে আল্লাহর কতটুকু রহমতের দৃষ্টি। এই জন্য কোরআনে 3টা সূরা দিছেন, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। ওয়াল আসরি ইন্না আ'তাইনা কুল হুয়াল্লাহ। 3টাই 3 আয়াত করে, 9 আয়াত। আয়াতও ছোট। আল্লাহ মনে হয় চাইছিলেন যে আরো সহজ করি, সহজ করে দিয়েছেন 3টা সূরা। আর নামাজের ভিতরে একাধারে 3 রাকাতে কেরাত পড়তে হয়, শুধু বেতেরের ভিতরে। বাকি 4 রাকাতওয়ালা যে নামাজ ফরজ, ওটা তো প্রথম 2 রাকাতে কেরাত পড়ে। বলবেন সুন্নতে তো 4 রাকাতে কেরাত পড়ি। না, সুন্নত 2 রাকাত কমপ্লিট হয়ে যায়। আসসালাতু মাসনা মাসনা, 2 রাকাত। 2 রাকাত পরে আত্তাহিয়াত পড়লেন, প্রথম 2 রাকাত কমপ্লিট হয়ে গেল। পরের 2 রাকাতে যদি আবার প্রথম 2 রাকাতের কেরাত পড়েন, পরের 2 রাকাত আবার ভিন্ন হইতেছে, ভিন্ন। এটা ভিন্ন 2 রাকাত, যদিও মিলানো। কি দেখেন না, ট্রেনের ভিতরে বগি থাকে না, নাম লেখা থাকে না, অক্ষর লেখা থাকে, ঠিক না? ক, খ, গ। কিন্তু বগিগুলা ভিন্ন ভিন্ন না, আলাদা আলাদা তো। কিন্তু মিলানো কার সাথে? ইঞ্জিনের সাথে মিলানো। পরের 2 রাকাত ভিন্ন বগি। আগের 2 রাকাতের কেরাত পরের 2 রাকাতে পড়লে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। প্রথম 2 রাকাতে ইন্না আ'তাইনা কুল হুয়াল্লাহ পড়ছেন, পরের 2 রাকাতে আবার এটাই পড়েন, কোনো অসুবিধা নেই। কিন্তু একাধারে 3 রাকাতে কেরাত পড়তে হয় বেতেরে। এই জন্য আল্লাহ 3টা সূরা দিছে, সহজ, ছোট, যেন আমার বন্ধুর উম্মত এই 3টা দিয়েই জীবন চালায়া ফেলতে পারে। কেমন মায়া, কেমন মমতা, 3টা দিয়ে জীবন চালায়া ফেলে। চতুর্থটা যদি নাও শিখলো, কোনো অসুবিধা নেই। সহি শুদ্ধ যদি এই 3টাই শিখলো, কিন্তু সহিও তো শিখতে চায় না, চায় না তো কেউ, কসম খোদার কেউ চায় না। অথচ আল্লাহ চায় এই উম্মত সাধারণ মরা না মরুক, সাধারণ মৌত না মরুক, এটা আল্লাহ চায়। বলবেন প্রমাণ? তো প্রমাণ দিতেছি। সাধারণ মৌত যদি আল্লাহ চাইতেন, তাইলে শাহাদতের সিরিয়াল এত লম্বা করতেন না। এই উম্মত 56 ভাবে শাহাদতের সওয়াব অর্জন করতে পারে। কত ভাবে?
56 পাবে। 56 চিনেন? কত? 50 আরো 6, 50 আরো 6, 56 পাবে। বোঝা গেল সাধারণ মৌত চান না। আপনিও যদি 3টা সূরা সহি করার ব্যাপারে আয়সা নাম দেখা দিলেন যে ডেলি আমি 2 মিনিট দিব, তালেবে এলেমের খাতায় নাম লেখায় দিলেন যে ডেলি আসবো, ডেলি আপনাকে শোনায় যাব, তালেবে এলেমের মৌত শাহাদাতের মৌত। কিন্তু কেউ তো আয়সা শিখতে চায় না, 2 মিনিট দিতে চায় না, অথচ 4 দোকানে ঘন্টার পর ঘন্টা বসে গল্প করতেছে। তাসের পাত্তি পাইলে তো কোনো কথাই নেই। ক্যারাম বোর্ড খেলতেছে বুড়া বুড়া মানুষ, সুলুক দাবা খেলতেছে, বৈশা বৈশা ইরান তুরানের কথা বলতেছে। চায়ের দোকানে চা খাইতেছে না, চায়ের লগে গিবতের বিষ মিলায় খাইতেছে, গিবত করতেছে বসে বসে।